এই জুলেখা, তোর সাহেব তো রেডি হইছে, অফিসে যাবে। নাস্তা বানাইছস? জি ম্যাডাম, বানাইছি, আনতাছি। তাড়াতাড়ি আন। মা, বাবা তুই তুই এই জায়গায় কেন বাবা? মা তোমারা বলছি আমি একটা সাইকেল কিনে দিতে। মা, আমার বন্ধু বন্ধু সবাই সাইকেল চালায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি। আজকেই আমার সাইকেল কিনে দেবো। আমার বাবা, আমি মানুষের বাসায় কাজ করি, আমাকে সংসার চলে অনেক কষ্ট করি। তোর আমি সাইকেল কিনে দেবো কেমনে বাবা এত টাকা দিয়ে? বাবা, তোর লেখাপড়া করাই, আমাকে সংসার চালাই, তাই অনেক কষ্ট হয়ে যায়। তোর সে কেমনে আমি সাইকেল কিনে দিই কো বাবা? কি ব্যাপার, তুমি কি আজকে আমার নাস্তা দিবা না না খাই আমি অফিসে যাবো? হ্যাঁ, কি হলো? ওরে তো বলছি, ও তো এখনো দিল না। আচ্ছা দাঁড়াও, তুমি এখানে বসো। দেখছো কয়টা বাজে? তাড়াতাড়ি করো। আচ্ছা আমি দেখতেছি। এই জুলেখা, আমি অত কিছু বুঝি না, আজকে দিনের মধ্যে আমার সাইকেল লাগবে, টাকা দাও। দেখো বাবা, আমি তোমার বলছি না, আমি মানুষের বাসায় কাজ করি, বেতনই পাই কয় টাকা, 5,000 টাকা। আমাকে সংসার চলে, তোমার লেখাপড়া করাই, তাই আমাকে অনেক কষ্ট হয়ে যায় বাবা। এত টাকা দিয়ে তোমার আমি কেমনে সাইকেল কিনে দেবো? এই নাস্তা দিলি না কেন এখনো? সাইকেল না দিলে আমি স্কুলে যাবো না। কি বলো বাবা, তুই লেখাপড়া না করলে বড় হবি কেমনে? তোরে নিয়ে আমার কত স্বপ্ন বাবা। এতদিন আমার একটা সাইকেল কিনে দিয়েছে, এ দিতে পারো না? তা আমার লাগে স্বপ্ন দেখো। আমার যদি সাইকেল না কিনে দাও, আমি যে মেমো সে এমে যাবো, আমি বাসেই যাবো না। কি কস বাবা তুই এগুলা? তুই আমার একটা মাত্র সন্তান, তুই কই যাবি বাবা? তুমি কেমন মা, আমার একটা সাইকেল কিনে দিতে পারো না? কি? হ্যাঁ, তোর বাপে তোরে ছোটকালে হালাইয়া থুয়ে গেছি গে, জায়গার এক জায়গায় বিয়া করছি। আমি তোরে অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করিয়া লেখাপড়া করাই, কারণ তুই আবার একটা সাইকেল চাও। আমি এত টাকা কই পাবো ক বাবা? গরিবের না এত স্বপ্ন দেখতে হয় না, আমরা গরিব মানুষ বাবা। রে, তুই তো ছেলের গায়ে হাত তুললি কেন? ম্যাডাম, আপনি তো জানেন আমরা গরিব মানুষ, আপনার বাসায় কাজ করি, আপনার বাসায় যে কাজ করে টাকা পাই, এই দিয়েই আমার সংসার চলে, আমার সন্তানটার লেখাপড়া এগুলো দিয়েই চালাই। ও বলতেছে ওরে একটা সাইকেল কিনে দিতে, আমি ওরে কীভাবে সাইকেল কিনে দেবো বলেন ম্যাডাম? আমার সংসার চলে অনেক কষ্ট করে, এতগুলা টাকা আমি কই পাবো ওরে যে সাইকেল কিনে দেবো? কি, তার জন্য তুই তো ছেলের গায়ে হাত তুলবি? এই কাজটা কিন্তু একদমই ঠিক করসনি। ম্যাডাম, ওর বাপে ওরে জন্ম দেওয়ার পরে ওরে হালাইয়ে থুয়ে গেছি, কে যাই আর একটা বিয়ে করছি। আমি অনেক কষ্ট করে সংসারটা চালাই, এতগুলো টাকা আমি কই পাবো ওরে সাইকেল কিনে দেবো? বাবা এদিকে আসো। কি তোমার সাইকেল লাগবে? জি, আমার বন্ধু বান্ধব সবার সাইকেল চালায়, আমি তো সাইড সাইড দেখি। মারে বলতেছে, মা আমার কিনা দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখতেছি। এই, আমাকে 10,000 টাকা দাও তো। 10,000 টাকা? সকালবেলা কি করবো এত এত টাকা দিয়ে তুমি? আসলে কি বলবো, জুলেখার ছেলেটা আসছে, আয়শা ওর মার কাছে কান্নাকাটি করতেছে, ও নাকি সাইকেল কিনবো। আর কান্নাকাটি করতেছে দেখে জুলেখার ছেলের গায়ে হাত তুললো। আমার না জিনিসটা দেখে কি বলতেছো? হ্যাঁ, আমার জিনিসটা দেখে খুব খারাপ লাগলো, ভালো লাগতেছে না। পোলাপান মানুষ একটা আবদার করছে, আর ওর ফ্রেন্ড সার্কেল সবাই নাকি সাইকেল চালায়, ওরও তো মন চায় বলো, গরিব মানুষ কিনা দিতে পারে না। আমার না খুব মায়া লাগলো, আমাকে তো কত টাকা পয়সা আছে, দাও না 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ধরো। ধরো, 10,000 টাকা আছে। ওর কাছে ধর, বলো ওর ছেলে একটা সাইকেল কিনে দিতে। আচ্ছা ঠিক আছে। এখন কি আমার নাস্তা দিবা নাকি না খাই যাবো? আমি দেখছো বাজে কয়টা? আচ্ছা তুমি গিয়ে টেবিলে বসো, আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। আচ্ছা জুলেখা, এই নে, এখানে 10,000 টাকা আছে, তুই তোর ছেলেকে একটা সাইকেল কিনে দিস। কি বলেন ম্যাডাম? না 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 ম্যাডাম, এতগুলা টাকা আমি কিভাবে শোধ করবো? আরে, তোরে কি কেউ বলছে নাকি যে এই টাকাটা শোধ করতে হবে? আরে পাগলি, তুই ভয় পাস না, তোর বেতন থেকে 1 টাকাও কাটবো না। তাহলে ম্যাডাম? আরে, এই টাকাটা তো আমি ভালোবেসে দিছি, তোর ছেলেকে একটা সাইকেল কিনে দিস। নে, এখানে 10,000 টাকা আছে তোর। ম্যাডাম, অনেক বাসায় কাজ করছি, কিন্তু আপনাদের মতো
ভালো মানুষ আমি কোথাও দেখিনি। ম্যাডাম, আমার মতো কাজের বউরে আমার ছেলের সাইকেল কেনার জন্য আপনি 10,000 টাকা দিলেন। ম্যাডাম, আপনার মতো ভালো মানুষই হয় না পৃথিবীতে। তাতে কি হয়েছে? তোর ছেলে একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা না হয় পূরণ করলাম। আর তাছাড়া তোরে তো আমরা কখনো কাজের বুয়ার চোখে দেখি না, তোরে তো আমি আমার বোনের মতো ভাবি। তোর যে এত কষ্ট, এই কথাগুলো আমি জানতাম না। যাই হোক, যে হয়তো তোর সংসার অনেক অভাবে চলে, অনেক টাইনা টুনা তোর সংসার চালাস, আজকে থেকে তোর আর বাসায় যেতে হইব না। আজকে থেকে তুই তোর ছেলের নিয়ে আমাদের বাসায়ই থাকবি। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, আমাদের বাসায় তো খালি পড়েই থাকি, আমাদের বাসায় তো এরকম থাকার মতো কেউ নাই। আমি আর আমার হাজবেন্ড, আমাদের একটা ঘরে না হয় তুই আর তোর ছেলে থাকবে, আর তোর ছেলের সমস্ত পড়াশোনার খরচ আমরাই বহন করব। তোর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তুই আমাদের বাসায় থাকবি, খাবি আর ঘরের কাজকর্ম করবি। ম্যাডাম, আপনারা মানুষ না। আরে আরে, কি করতেছিস? আমি তো তোর বোন, তাই না? তো এইসব করার কোনো দরকার নাই। চল, তুই তোর ছেলের নিয়ে ভেতরে চল। বাবা, খাইছো তুমি? না। চলো, তুমি তোমার আঙ্কেলের সাথে একসাথে বসে নাস্তা করবা। এই আয়, তো সাহেবরে নাস্তা দে।